এই অর্থে বলছে যে আমরা আসলে শিব। আচ্ছা, আমরা যদি আসলে শিব, তাহলে আমাদের মহিমা কত বড়। তার জায়া অশোকাবালা দেবীর নামে যে উৎসর্গকৃত এই মন্দির, অতিথিবর্গের কাছে চেয়ে নিচ্ছি, আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। তারপরে প্রণাম জানিয়ে আমরা আমাদের রামানন্দ ব্রহ্মচারী মহারাজ তারা রওনা দিয়েছেন অনেকক্ষণ আগেই। খুব অল্প সময়ের মধ্যেই তারা নবদ্বীপ থেকে আসছেন, প্রায় তারা চলে এসছেন, আর অতি অল্প সময়ের মধ্যেই তারা এখানে উপস্থিত হবেন। আমরা প্রায় অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, আর সামান্য সময় আমরা একটু আমাদের অতিথিবর্গের কাছে চেয়ে নিচ্ছি, আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। তারপরে জানাচ্ছি আমরা মন্দিরের দ্বারোদ্ঘাটন পর্বের আগে যে আমার থেকে বড় তাদের প্রণাম জানাই। আমি প্রথমে একটি তুলসী গাছের খরচ করবো, তারপর একটি মায়ের গান করবো। স্বামী দক্ষেশ্বরানন্দজি মহারাজ রামকৃষ্ণ সংঘে সঙ্গীতা ইন্দ্র তাকে উত্তরীয় পড়িয়ে বরণ করছেন। সঙ্গীতা ইন্দ্র তার হাতে ফুলের স্তবক তুলে দিচ্ছে সঙ্গীতা ইন্দ্র। স্বামী সুদূর শ্রীহট্ট থেকে কমলাক্ষ ভট্টাচার্য বাংলার বৈষ্ণব ধর্মের প্রধান সূচনাকারী, যিনি পরবর্তীতে শুধু বৈষ্ণব নয়, বহু পুরনো অবস্থায় একটি ব্রাহ্মণ পরিবারের থেকে সেই পরিবারে এই শিব মন্দিরটি অবস্থিত ছিল। তারা তাদের সামর্থ্য মতো শিবের সেবা পূজা করেছেন এবং পরবর্তীতে বিভিন্ন কারণে এই মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়ে। তার উত্তরসূরিরা সেই মন্দিরটিকে নবরূপে সংস্কার করেছেন এবং সেই সংস্কৃত মন্দিরে আজ দ্বারোদ্ঘাটন হবে। সেই অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের বিভিন্ন গুণীজনকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 3 জন রামকৃষ্ণ মিশনের মহারাজ। তারা আমাদের
বিভিন্ন বিষয় নিয়ে বলবেন, ধর্মের ওপর বলবেন, শিবতত্ত্বের ওপর বলবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী বিদ্যুৎ প্রামাণিক মহাশয়, তিনিও তার মূল্যবান বক্তব্য বলবেন। আমি আর অনুষ্ঠানের সূচনা পর্বকে দীর্ঘায়িত করব না, আমরা শুনে নেব সেই মহারাজদের মূল্যবান বক্তব্য। আমি প্রথমে আহ্বান করব মাননীয় শ্রী আনন্দময়ানন্দজি মহারাজকে, রামকৃষ্ণ মিশন কৃষ্ণনগর, তার হাতে শব্দযন্ত্র তুলে দিচ্ছি তার মূল্যবান বক্তব্য শুনতে। আসার পরে ভক্তির দিক আরো বেড়ে গেছে। এই জন্য এখানকার মানুষের মধ্যে একটা ভক্তির দিক খুব আছে, যাতে তারা আমার কাছে শ্রদ্ধার পাত্র সকলে। দু চারটি কথা বলে তারপরে আমি ছেড়ে দেবো। আমাকে একটু আগে ছেড়ে দেবেন, আমি কিন্তু চলে যাব, আরেকটা ক্লাস আছে, সুতরাং আমি বেশিক্ষণ আপনাদের সঙ্গে থাকতে পারবো না। শিবের সম্পর্কে বলি তো, শিব বলা খুবই আনন্দ হচ্ছে যে অনেক মানুষ এখানে সমাগত হয়েছেন মহাদেবের নামে। একটি পুরনো মন্দির ছিল, সেটি সংস্কারের জন্য আজকে এখানে উপস্থিত হতে পেরে খুব আনন্দ হচ্ছে। সেই মন্দির হচ্ছে ভগবানের আশ্রয়স্থল। তো ভাঙা বাড়িতে ভগবান থাকবেন কি করে? তাই তিনিই নির্দেশ দিলেন, তার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না, শিবের ইচ্ছা ছাড়া বা ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয় না। তিনি নির্দেশ দিলেন যে এই মন্দিরটিকে সুন্দর করে তৈরি করার জন্যে, এবং সেখানে যখন নতুন কিছু হবে তখন সবাই যারা আসতো, মানে মঞ্চে প্রবিষ্ট স্বামী আনন্দময়ানন্দজি, দুর্গেশানন্দজি, শিবের মধ্যে শিব। আর মন্দির প্রসঙ্গে আমি একটু বলছি। মন্দির আমরা কেন করি? মন্দির একটি হচ্ছে প্রতীক। এই যে শিবলিঙ্গের কথা বলা হলো, একটা হচ্ছে পুরাণ কাহিনী, আর একটা হচ্ছে বাস্তবিক সত্য। সত্যকে বোঝার জন্য আমাদের কাহিনী দিয়ে বুঝতে হয়। শিবলিঙ্গটি যে আছে, একটি উপরের অংশ, একটি নিচের অংশ। ঠাকুর বলছেন ব্রহ্ম আর শক্তি আছে, আর কিছুই নেই। ব্রহ্ম উপরের অংশ ব্রহ্মের প্রতীক, নিচের যে অংশটি বেষ্টন করে আছে সেটি হচ্ছে শক্তির প্রতীক। ব্রহ্ম মানে যাকে আমরা চেতন সত্তা বলি। আমরা আস্তে আস্তে একটা কথা আলোচনা করছিলাম যে যারা শিবের মাথায় শ্রাবণের শেষ সোমবার জল ঢালতে যাচ্ছে, তারা কেউ ডিজে বাজাচ্ছে, পাকা হবে না। সেই জন্য শিবকে বুঝতে হবে। শিব কে? শিব হচ্ছে আমি যে চেতন, আমার সেই সত্তা, তাকে যে বেষ্টন করে আছে শক্তি, সেই শক্তি হচ্ছে আমার এই স্থূল শরীর। এই স্থূল শরীরের মধ্যে আমি চেতন রূপে শিব বর্তমান। এই শিবের মহিমা, আচ্ছা একটু শর্টে বলে দিন, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা জল, আর জলে অনেকগুলো ঢেউ উঠছে। জল আর ঢেউয়ের মধ্যে পার্থক্য আছে কি নেই? আছে, আছে। ঢেউ হিসাবে পার্থক্য আছে, কিন্তু জল হিসাবে পার্থক্য নেই। সেরকম এখানে আমরা যতজন বসে আছি, সবই যদি আমরা চেতনের একটি ঢেউ হই, ঢেউ হিসাবে আমরা আলাদা। সেই জন্য আমাদের বলা হয় জীবাত্মা, ওনাকে বলা হয় পরমাত্মা। আমরা জীব হিসাবে তার উপরে ভেসে বেড়াচ্ছি, মানে ভেসে তার উপরেই আছি। যদি আলাদা আলাদা করে ঢেউ বলছে আমি ঢেউ, তখন সে কি করছে? নিজেকে ছোট করে ফেলছে। সে যদি বলে আমি জল, তাহলে সে কি যেখানে জল আছে সেখানেই সে আছে। যেরকম আমি নিজেকে বলছি আমি জীবাত্মা, মানে আত্মা থেকে আলাদা করে নিচ্ছি। জীবের সেবা করার কে? তুই দাসানো দাস, তুই জীবের কি সেবা করবি? এই অর্থে বলছে যে আমরা আসলে শিব। সমংসা প্রজ্জ্বলং সিন্ধু পাত্রে সর্বকালং তদপি তব গুণানাম ঈশ পারং ন ইয়াতি। মানে
হিমালয় পর্বত যদি কালির বড়ি হয় আর সেটা যদি সমুদ্রে গোলা যায়, আর মা সরস্বতী যদি সারা মানে যত কাল আছে তত কাল ধরে লেগে তং ব্রহ্মা সৃষ্টিকর্তা চ তং বিষ্ণু পরিপালক তং শিব শিব দহনন্ত সর্বসংহার কারক। আমি এই স্তোত্রে দেখা আমার ভাবতে ভালো লাগছে, আমার মা অত্যন্ত শৈশবে এই বাড়ির মধ্যে ঘুরে বেড়াতো। এটি আমার মাতুলালয়। সেই মাতুলালয়ে প্রসাদ এবং তার ভাইরা অর্থাৎ ঈশ্বর বিপিন বিহারী ইন্দ্রর পৌত্রাদিগণ এই যে মন্দিরটা উদ্বোধন করছে, এটা একটা গর্বের ব্যাপার। আমি যখন খুব ছোট ছিলাম, প্রায় আজ থেকে 60-65 বছর আগে, তখন ওই যে দরজাটা আছে, বিরাট দরজা, ওই একটি কপাট আমি কিন্তু ঠেলে খুলতে পারতাম না। অর্থাৎ এই বাড়িতে কি মাধুর্য আর কি তার বানেদিয়ানা, এটা কিন্তু তখন থেকে আমি উপলব্ধি করছি, আমার সেই স্মরণে আছে। এই মন্দিরের সামনে এসে যখন দাঁড়াতাম ওই শৈশবে, দেখতাম টেরাকোটার কার্য শোভিত এই মন্দির, সেটি এখন আর নেই, ধ্বংসপ্রাপ্ত, বিলুপ্ত। সুতরাং আমি আজকে গর্ববোধ করছি মঞ্চ উপবিষ্ট মহারাজদের, সর্বত্যাগী সন্ন্যাসীদের আমি আমার অন্তরের প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। আর এখানে যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সকলকে আমি আমার প্রণাম জানাচ্ছি এবং ছোট্টদের জানাচ্ছি আদর আর ভালোবাসা। একটা কথা না বললেই নয়, আমি সেই জীবন্ত শিবের কথা যদি না বলি তাহলে আমার তো অকৃতজ্ঞতা হবে। 1836 সালে 17ই ফেব্রুয়ারি যে শিব জন্মগ্রহণ করেছিলেন কামারপুকুরে, সেই শিব মহাদেব শান্তিনাথের কিছুটা হলে আমিও, আমার মা এখানকার মেয়ে। সুতরাং সেই পুণ্য কর্মের জন্য মহারাজরা আজকে এখানে পদার্পণ করেছে, আমরা ধন্য হয়েছি। তাদেরকে এই পরিসরে আর একবার প্রণাম জানাচ্ছি আপনাদের ছোট্টকে। সকলকে এই কথা বলে শিবের মাহাত্ম্য শেষ করে, অল্প কথায় শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। 33 কোটি দেবতা। এই কোটি মানে কিন্তু 100 লক্ষ নয়, 33 কোটি মানে হচ্ছে 33টি গুণ সম্পন্ন, অর্থাৎ দেবতার সংখ্যা 33 জন। তার মধ্যে শিবের অবতার হচ্ছেন রুদ্র, 11 রুদ্র তার মধ্যে আছেন। এই যে 33 জনের মধ্যে 11 রুদ্র আছেন, 8 বসু আছেন, 2 অশ্বিনী কুমার আছেন এবং 12 আদিত্য আছেন। এই 33 জন, এবং এদের ওপরে হচ্ছেন ত্রিদেব অর্থাৎ এবং সেই শ্যামলানন্দজি মহারাজ। আমাদের সঙ্গে থাকবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শ্রী বিদ্যুৎ প্রামাণিক মহাশয়। আমি একটু মন্দিরের সামনেটা, মহারাজ যখন ফিতে কাটবেন তখন আপনারা তাদের বরণ করবেন এবং মন্দির উদ্বোধন হবে। এখন সেই মহেন্দ্রক্ষণ দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের যে ভগ্নপ্রায় শিব মন্দির, যার আনুমানিক বয়স, স্বামী দুর্গেশানন্দজি এবং শ্যামলানন্দজি, তাদেরকে অনুরোধ করছি ওখানে যাওয়ার জন্য। এবং তিন মহারাজজি আছেন, তিনজনই কিন্তু আজকে সমবেতভাবে মন্দিরের দ্বারোদ্ঘাটন করছেন, নতুনভাবে ভক্তদের উদ্দেশ্যে খুলে দেওয়ার জন্য। শান্তিপুর তথা নদিয়া জেলার তথা আমাদের এই বঙ্গের প্রায় 500তম বর্ষের প্রাচীন এই ভগ্নপ্রায় মন্দির, যেটি নতুনভাবে সংস্কারের পরে আজ দ্বারোদ্ঘাটিত হচ্ছে। দ্বারোদ্ঘাটন করছেন স্বামী দুর্গেশানন্দজি, স্বামী শ্যামলানন্দজি এবং শ্রী শ্রী নন্দরাজ মহারাজজি। তাদেরকে অনুরোধ করছি আজকে ফিতে কেটে, আনন্দ মহারাজজি ফিতে কেটে এই মন্দিরের সেই শুভক্ষণ, শুভ মুহূর্ত, মায়রা উলুধ্বনি এবং শঙ্করধ্বনি তার মাধ্যমে উন্মোচিত হচ্ছে। পরম মঙ্গলময় শিব মন্দিরের পুনরুদ্ধারণ হচ্ছে। এবার প্রবেশদ্বারটি খুলে যাবেন। প্রবেশদ্বারটি খোলার আগে
যাদের নামে উৎসর্গিত রয়েছে ফলকটি রয়েছে, মহারাজজিদের অনুরোধ করছি যে ফলকটি রয়েছে, যে ফলকটি স্বর্গীয় বিপিন বিহারী ইন্দ্রের তার জায়া অশোকাবালা দেবীর নামে যে উৎসর্গকৃত এই মন্দির, সেই ফলকটি উন্মোচন করলেন। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, প্রণাম জানাচ্ছি মহারাজজির আজকের এই মহতি যে অনুষ্ঠান নদিয়া জেলা তথা শান্তিপুর তথা নদিয়া জেলার একটি সুপ্রাচীন, যার ইতিহাস সুদীর্ঘ, যার সঙ্গে জড়িত রয়েছে অলৌকিক ঘটনাভাবে উন্মোচিত হলো আমাদের রামপদ সরণিতে অবস্থিত ইন্দো পরিবারের বিপিন বিহারী ইন্দ্র মহাশয়ের যে বসতগৃহ, সেই বসতগৃহে যে শিব মন্দির, যা দীর্ঘদিন অবহেলায় জরাজীর্ণ রূপে ছিল, সেটি নতুন রূপে নতুন আঙ্গিকে আজ উন্মোচিত হলো। এবং মহারাজজিদের আমি অনুরোধ করব, যাদের নামে উৎসর্গিত হয়েছে সেই বিপিন বিহারী ইন্দ্রের সহধর্মিনী অশোকাবালা ইন্দ্রের নামে যে ফলক, সেই ফলকটিও উন্মোচন করতে আমি অনুরোধ করব। আপনারা শিবের যে অভিষেক আপনারা করছেন সেটি পরেই আপনাদেরকে অনুরোধ করব ফলকটিও উন্মোচন আপনারা করে দেবেন। শিবলিঙ্গের আজকের সে মন্দির, সে মন্দিরের যে সংস্কার পরবর্তী পুনরুদ্ধারণ সেটি সুসম্পন্ন করলেন এবং তাদের পদার্পণে মন্দির প্রাঙ্গণ শুধু নয়, রামপদ সরণির জন্য আজকে ধন্য হলাম আমরা। আবারও প্রণাম জানাচ্ছি, শুধু ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো না, তাদের কাছে প্রণাম জানিয়ে আমরা আমাদের স্বনিবেদনতা আপনাদের কাছে আমরা অর্পণ করছি। আমাদের যে কৃতজ্ঞতা, আগামী মাঘ মাসে এখানে আরেকটি বড় অনুষ্ঠান হবে, সেটি হচ্ছে এই শিবলিঙ্গ